শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দে বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু ছিলেন। দুর্ভিক্ষের অন্নকষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিলেন তা দিয়ে অন্নসত্র খুললেন। চালে ডালে খিচুড়ি রাঁধতেন, আর দলে দলে লোক এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট্ট দু হাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। রামচন্দ্র মুখুজ্জেদের কয়েক বিঘে জমি ছিল, কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট নয়। রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করতেন। শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুইয়ে তুলো তুলতেন। একটু বড় হয়ে সারদাও মাকে ওই কাজে সাহায্য করতেন। মা মেয়ে দুজনে ওই তুলো থেকে পৈতে তৈরি করতেন বিক্রির জন্য। ছোট ভাইদের দেখাশোনা করা তার এক কাজ ছিল। ভাইদের নিয়ে তিনি আমোদর নদে স্নান করতে যেতেন। কখনো বা গলা জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন। খেতে মনীষদের জন্য মুড়িও তিনিই নিয়ে যেতেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ও বুদ্ধিমতী। কাজেও খুব উৎসাহ ছিল তার। তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না, নিজে থেকেই সব কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতেন। সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলো করতেন, কিন্তু খেলাতে তার সঙ্গে কখনো কারোর ঝগড়া হতো না। বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন। খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে তুলে ফুল ও বেলপাতা দিয়ে পুজো করা। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।